হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা আমার এই ভিডিও দেখছো তারা প্রত্যেককেই স্বাস্থ্য সচেতন। শরীর স্বাস্থ্য ভালো রাখতেই নিয়ে চলে এসেছি একটা শসা। আমি কিন্তু না ছুলেই কাটছি। চাইলে তোমরা এইভাবে কাটতে পারো, নইলে আবার ছুলেও কাটতে পারো। যেটা তোমাদের পছন্দ হয় সেভাবে কাটবে। যেটা বলছিলাম, শরীরের বাড়তি ওজন হতে পারে হাজারটা রোগের কারণ। তাই এখন থেকেই সচেতন হয়ে সবাইকে সচেতন করতে সাহায্য করো ওজন কমানোর জন্য। কেবল দেখতে ভালো লাগার জন্যই নয়, যেটা মেয়েরা করে। শরীরকে সুস্থ রাখার ক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণে রাখাটা ভীষণ জরুরি। কি খাবার খাচ্ছ সেটাই ওজন বাড়া বা কমার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি তোমরা নিয়মিত শরীরচর্চা করতে পারো তাহলে ভালো, তবে হাজার ব্যস্ততার মধ্যে অনেকেই নিয়মিত শরীরচর্চা করতে সুযোগ বা সময় কোনোটাই পায় না। সেক্ষেত্রে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ আনতেই হবে। এই যে শসাটা কাটছি, এর মধ্যে ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টিগুণ রয়েছে। কম ক্যালোরিযুক্ত একটা খাবার, এতে কোনো ধরনের ফ্যাট নেই। সেজন্য ওজন কমাতে শসা বিশেষভাবে সাহায্য করে থাকে। এছাড়াও শসাতে প্রচুর পরিমাণে ফাইবার, সঙ্গে প্রচুর পরিমাণে জল রয়েছে, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। তাই যারা দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যতে ভুগছো তারাও শসা খেতে পারো। দেখতেই পাচ্ছ আমার শসা কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার গুছিয়ে বাটিতে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেল। তোমরা দেখতেই পাচ্ছ আমি আরেকটা শসা কাটছি, কিন্তু এখানে আমার ভুল হয়ে গেছিলো। আমার কাটার আগে একবার খেয়ে নেওয়া উচিত ছিল যে শসাটা ভালো আছে কিনা। আমি কেটে নেওয়ার পর খাচ্ছি, দেখলাম যে ওটা তেতো আছে, তাই আমাকে পুরোটাই ফেলে দিতে হলো। তাই তোমাদেরকে বলে রাখি, তোমরা কাটার আগে একবার খেয়ে নেবে যে শসাটা ঠিকঠাক আছে না তেতো আছে। এরপর নিয়ে নিলাম একটা গাজর, যেটা আমি আগেই ছুলে নিয়েছিলাম। গাজরে ক্যালোরির পরিমাণ খুবই কম, প্রতি 100 গ্রামে 11 ক্যালোরি। তাই ওজন কমানোর ক্ষেত্রে গাজর খাওয়ার সুবিধা হলো অতিরিক্ত ক্যালোরি গ্রহণ না করেই বেশি পরিমাণে খাওয়া যেতে পারে আর অনেকক্ষণ পেট ভরা রাখে। গাজরে ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন সি, পটাশিয়ামের মতো খনিজ পদার্থে পরিপূর্ণ। গাজরে ভিটামিন ই থাকায় ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। এমনকি গাজর খেলে শরীরে বয়সের ছাপ পড়তে দেয় না। আমার গাজর কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার বাটিতে তুলে নিচ্ছি। এরপর নিয়ে নিলাম একটা পেঁয়াজ। পেঁয়াজের সাইজটা বড়ই ছিল, এর জন্য অর্ধেকটা নিলাম আর অর্ধেকটা রেখে দিলাম। এরপর আমি অর্ধেক পেঁয়াজটা কেটে নিচ্ছি। কাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। দেখলাম যে শেষে একটু মোটা হয়ে গেছিলো, তাই ওটা আরেকটু কেটে নিলাম। দিয়ে একটার সঙ্গে একটা যে লেগেছিলো ওগুলোকে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পর সুন্দরভাবে গুছিয়ে বাটিতে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি একটা লঙ্কা নিয়ে নিয়েছি। এই গোটা লঙ্কার অর্ধেকটা আমি দেব, যেহেতু আমি ঝাল খেতে পারি না তাই আমি অর্ধেকটা দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। লঙ্কা কাটা আমার হয়ে গেল। এবার আমি ওই ছুরিতে করেই বাটিতে তুলে নেব। যেহেতু হাতটা দিলে হাতে জ্বালা করে, তাই আমি ছুরিতেই তুলে নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি রাত্রিতে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা এবং সবুজ মুগ। কাঁচা ছোলার গুণাগুণ সম্পর্কে আমাদের সকলেরই মোটামুটি জানা আছে। রোজ সকালে ব্রেকফাস্টে কাঁচা ছোলা খাওয়া খুবই উপকারী। প্রতি 100 গ্রাম ছোলায় কার্বোহাইড্রেটের পরিমাণ প্রায় 65 গ্রাম, ফ্যাট 5 গ্রাম, ক্যালসিয়াম 200 মিলিগ্রাম, ভিটামিন এ, ভিটামিন বি1, ভিটামিন বি2 রয়েছে। ছোলা যেমন শরীরের ওজন কমাতে সাহায্য করে, ঠিক তেমনি যাদের হার্টের প্রবলেম রয়েছে, ডায়াবেটিস, সুগার, কোষ্ঠকাঠিন্য, ক্যান্সারের মতো মরণ ব্যাধি রোগ থেকে মুক্তি দিতে ছোলা বিশেষভাবে সাহায্য করে থাকে। আর সবুজ মুগের মধ্যেও অনেক পুষ্টিগুণ রয়েছে, যা আমাদের ওজন কমানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। লেবুর রস দিয়ে নিলাম। লেবু শরীরের অতিরিক্ত চর্বিকে ঝরতে যেভাবে সাহায্য করে, আবার খাবারের স্বাদকে দ্বিগুণ করে দেয়। এর মধ্যে তোমরা বিট লবণ দিতে পারো, কিন্তু সাদা লবণটা দেবে না।
সব কিছুকে মাখিয়ে নিচ্ছি। এবার এইভাবে তোমরা ব্রেকফাস্টে 7 দিন খাবে, দেখবে যে 2 থেকে 3 কেজি ওজন কমে গেছে। তা বলে এটা নয় দুপুরে তোমরা বেশি বেশি করে লাঞ্চ করবে, সেটা করলে তো হবে না। ওজন কমাচ্ছ যখন, তো তোমাদেরকে দুপুরে লাঞ্চের পরিমাণটাও কমাতে হবে। তো দুপুরবেলা কি খেলে ওজন কমতে সাহায্য করবে সে বিষয়ে পরে একটা ভিডিও নিয়ে আসবো। আমি একটু খেয়ে নিই, দারুণ টেস্টি হয়েছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো আর সবাইকে ভালো রেখো। টাটা।